নির্বাচন ঘিরে নিজ নিজ আসনে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে নিজ দলের মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের অনুসারীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীরা। বিশেষ করে যশোরে ঘোষণা করা 5টি সংসদীয় আসনের মধ্যে 4টিতেই প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ভোটারদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। জানা যায়, যশোর 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। মনোনয়ন বঞ্চিত হয়েছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। তারা এখনও চূড়ান্ত মনোনয়নের আশায় রয়েছেন। যশোর 2 আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নি। দলীয় মনোনয়ন পেয়েই একবার ছিকুরগাছা আরেকবার চৌগাছার প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষের পক্ষে ভোট চাইতে ছুটে বেড়াচ্ছেন তিনি। এ আসনে একজন পুরুষ প্রার্থীকে মনোনয়নের দাবিতে মাঠে নেমেছেন বঞ্চিত মিজানুর রহমান খান, জহুরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক এবং ইমরান সামাদ নিপুণ ও তার অনুসারীরা। বঞ্চিতরা একাট্টা হয়ে সমাবেশ, শোডাউন সহ নানা কর্মসূচিতে মুন্নির মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন। যশোর 4 আসনে মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। তিনি পুরোদমে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। তবে মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমানের অনুসারীরা। টিএস আইয়ুবের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা। দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে একই মনোভাব দেখা যায় যশোর 6 আসনেও। জানতে চাইলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, সেরা প্রার্থী হিসেবেই দলের মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া বঞ্চিতরা নিজেদের যোগ্য মনে করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাতেই পারেন। তবে এমন কিছু করা যাবে না যাতে মানুষের কাছে দলের সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। দলের বিবেচনায় চূড়ান্ত প্রার্থী তালিকায় সংশোধনীয় আসতে পারে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।